ডাব্লিউপি কনস্টেবলের এক্সামে তুমি যদি এখন 70টা যদি অ্যাটেন্ড করতে চাও, তো ডাব্লিউপি কনস্টেবলে তুমি 85টা কোশ্চেন আমাদের রয়েছে, ধরো 1 ঘন্টা টাইমের মধ্যে। তো 85টা কোশ্চেনের মধ্যে সবগুলো তো সবাই অ্যাটেন্ড করতে পারবে না। তো যাদের খুব প্র্যাকটিস আছে, যারা খুব প্র্যাকটিস করে মক টেস্ট দিয়েছে, তারাই দেখবে এখন 70+ রেজাল্ট করতে পারবে। তো এখন 70+ রেজাল্ট করতে গেলে আমি 2-3টে তোমাদের টিপস বলছি, সেই টিপসগুলোকে তুমি ফলো করো। তো দেখো, আমাদের হাতে এখন আর বেশি টাইম নেই, এখন আমাদের হাতে 20 থেকে 25 দিন সময় আছে। তো এই সময়ের মধ্যে আমাদের এখন ফুল মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো, আর বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে করতে তুমি ম্যাথ, রিজনিং, জিকে এগুলোকে একটু খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো। কারণ এগুলোতে আমাদের ম্যাথ আর জিকেতে, জিকে নয়, ম্যাথ এবং রিজনিংয়ে আমাদের সময়টাকে অনেকটা নষ্ট করে দেয়। তো এই যদি তুমি প্র্যাকটিস যদি এইভাবে করে যাও, ম্যাথ এবং রিজনিং বন্ধুদের সাথে বা অনলাইন মক টেস্টগুলো, তোমার স্পিডের ক্ষমতাটা দেখবে 100% তোমার বেড়ে যাবে। তো এখন সময় নষ্ট একদম করবে না। তুমি যতটা মনোযোগ সহকারে তোমার পড়াশোনাটাকে তুমি করে যেতে পারবে, ততটা মনোযোগ সহকারে তোমার পরীক্ষাটাতে সফল হতে পারবে। তো পরীক্ষা এখন আমাদের সফল হওয়ার এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো তুমি আজ থেকেই মেনে চলো, তোমার দেখবে 100% সফল হওয়ার চান্স থাকবে। 70+ তুমি কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে। অনলাইন মক অনেক দিতে থাকো, অনলাইন মক দাও এবং প্র্যাকটিস সেট প্রত্যেক দিন প্র্যাকটিস করো। আর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকো। আর বন্ধুদের সাথে তুমি অনলাইনে যে জিকেগুলো রয়েছে, জিকে মক টেস্ট, এগুলো একটু প্র্যাকটিস করে দিও। দেখো তোমার জিকেটাতে অনেকটা তুমি সফলতা অর্জন করতে পারবে। তো আমাদের যদি তুমি এখন ম্যাথে যদি নাম্বার নিয়ে আসতে চাও, তো ম্যাথের এখন অনলাইন মক টেস্ট দাও। আর যদি রিজনিংয়ে তুমি এখন নাম্বার নিয়ে আসতে চাও, তো রিজনিংয়ে তুমি মক টেস্ট দিতে পারো। তার সাথে বইয়ের যে রিজনিংগুলো রয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করো এবং ইউটিউবে নানা রকম ক্লাস করো। এখন অনেক ক্লাস পেয়ে যাবে, তুমি যে বিষয়ে সার্চ করবে সেই বিষয়ে তুমি এখন কোশ্চেন পেয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে সিলেবাসটাকে তোমার যদি কমপ্লিট করে নিয়েছো, তো সিলেবাসটাকে কমপ্লিট তুমি করে নিয়েছো, তো এখন সেই বিষয়ের কালচারটাকে প্রত্যেক দিন তুমি করে যাও। 2 ঘন্টা 3 ঘন্টা করে প্র্যাকটিস সেট করতে থাকো। এবং তার সাথে যদি একটু ফিজিক্যালি রানিং, ছোটাছুটি যদি এইসব করতে পারো, তো খুবই মঙ্গল তোমার জন্য। তুমি কারণ ফিজিক্যাল যে আমাদের 1600 মিটার হওয়ার আছে, তো এই 1600 মিটার রানিং সবাই কমপ্লিট করতে পারে না। তো তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করে রাখো, তোমার 1600 মিটার রানিং তুমি প্র্যাকটিস করতে পারবে আর সফল হতেও পারবে। যদি চ্যানেলে নতুন হও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা ভিডিওতে লাইক করে দিও, আমি যাতে তোমাদের ভিডিও বানাইতে মোটিভেশন পাই তোমাদের জন্য। তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, কারণ সব বন্ধু মিলে যদি গ্রুপ স্টাডি মক টেস্ট যদি দাও, তো সবাই সিলেকশন পেয়ে যাবে। তো আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করছি যে সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করো। ঠিক আছে।